হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 16তম অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু। অলরেডি আমরা এই টপিকের উপর একটি ক্লাস করেছিলাম, যেখানে আমরা শঙ্কুর যত রকম সূত্র ছিল দেখতে পাচ্ছ, আমাদের ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল এবং আয়তন, এগুলোর প্রমাণ করে দেখে নিয়েছিলাম। তো যদি তোমরা এর আগের ক্লাসটি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, অবশ্যই ওই ক্লাসটি দেখে নাও। তারপরে আজকের ক্লাসটি দেখো, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা কোষে দেখি 16 এর সমাধানগুলো দেখে নেবো একদম প্রথম থেকে, কেমন? তো অবশ্যই ওই ক্লাসটি দেখে নিই, আজকের ক্লাসটি সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখো, তবে সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমরা সামনে বই রাখো, বুঝতে সুবিধা হবে, কেমন? তো দেখো, প্রথম অঙ্কে আছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো, একদম ঠিক স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, আমাদের কোনো জটিলতা নেই। যেটা বলেছে সেই অনুযায়ী আমাদের ছবি আঁকতে হবে। এই ধরনের অঙ্কের প্রত্যেকটা অঙ্কে আমি বলি বা না বলি, তোমরা কিন্তু মনে রাখবে যে ছবি আঁকতেই হবে, কেমন? তো এটা একটা বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছে। তো আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর আকার হয় এরকম, এবং তার এইটাকে বলে ব্যাসার্ধ, এটাকে বলা হয় উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। উচ্চতাকে সাধারণত আমরা এইচ, ব্যাসার্ধকে আর তির্যক উচ্চতাকে এল দ্বারা ডিনোট করি। এই হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ছবি। মোস্ট প্রবাবলি বেশিরভাগ অঙ্কে এই ছবি আঁকতে হবে। দেখো কি কি দিয়ে দিয়েছে। যে শঙ্কু তৈরি করেছি তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে আমরা লিখবো, অঙ্কের প্রত্যেকটা অঙ্কের ধরনটা একই হবে, ঠিক আমরা যেরকম ভাবে অন্যান্য ঘনবস্তু সমাধানগুলো করেছি ঠিক সেই পদ্ধতিতেই করব। তো দেখো, এখানে দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল। তো আমরা এইখানে কি করব, ওইগুলোকে এইভাবে লেখার চেষ্টা করব। দেখো, যে প্রদত্ত শঙ্কুর ব্যাসার্ধ, আমরা সমান আর লিখেছিলাম, এখানে ব্র্যাকেটে আর লিখবো, এবং আর এর মানটা দেখো দিয়ে দিয়েছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, 15 সেমি, কেমন? আরেকটা দিয়েছে দেখো, আমাদের তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বলতে আমরা যেটাকে বলছি এল, এবং তির্যক উচ্চতা যেটাকে বলি এল, সেটা দিয়ে দিয়েছে আমাদের 24 সেমি, কেমন? তো দেখো, এই দুটো দিয়ে দিয়েছে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে সবসময় উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে একটা রিলেশন থাকে, সেই রিলেশনটা হচ্ছে এই রিলেশন। এবং এই তিনজনের মধ্যে আমার যে কোনো দুজনকে দিলেই সমস্ত ফর্মুলা বা সমস্ত অঙ্কগুলো করা সম্ভব। তো দেখো, দুজনকে দিয়ে দিয়েছে, সো আমাদের যদি কোনো অঙ্কে এইচ এর প্রয়োজন হয় আমরা নির্ণয় করে নিতে পারবো, কেমন? এবার দেখো কি কি নির্ণয় করতে বলছে। পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তো এখানে দেখো এইচ এর প্রয়োজন নেই। আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর আর প্লাস এল। সো এইচ এর প্রয়োজন নেই। সো আমরা আর এই রিলেশনটা ইউজ করে এইচ নির্ণয় করছি না। তো আমরা একদম এই দুটো নির্ণয় করার চেষ্টা করবো। দেখো কিভাবে করছি। তো অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, দেখো এখানে পার্শ্বতল চেয়েছিল এবং সমগ্রতল চেয়েছিল। আমরা জানি হচ্ছে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, এবং এটার প্রমাণ কিন্তু আমরা আগের ক্লাসে করে দেখিয়েছি, এবং এর প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, একটা অন্যরকম প্রমাণ, আমাদের খুব ভালো লেগেছিল করতে। তো তোমরা একবার ওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, খুব দেখবে মজা লাগবে। এটার প্রমাণটা একটু অন্যরকম ছিল, একটা ম্যাথমেটিক্যালের মধ্যে লজিক ছিল। তো দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি এত বর্গ, দেখো এটা সেমিতে ছিল, সেমি। সো আমরা এখানে ভ্যালু গুলো বসাচ্ছি। আমরা পাই এর অ্যাপ্রক্স ভ্যালু বসাবো হচ্ছে 22/7, কেমন? এটা কিন্তু পাই এর এক্সাক্ট ভ্যালু না, এটা অ্যাপ্রক্স ভ্যালু, এটা কাছাকাছি ভ্যালু। তো আর এর ভ্যালু দেওয়া ছিল দেখো 15 সেমি, আর এল এর ভ্যালু দেওয়া ছিল দেখো 24। তো এত বর্গ সেমি, কেমন? এইটা আমরা সমাধান করলে দেখো উত্তরটা পেয়ে যাবো। এবার দেখো, আমরা এইটাকে গুণ করতে হবে এবং সমাধান করতে হবে। তো গুণটা আমরা করছি। আমরা প্রথমে মনে করো 15 আর 24 গুণ করে নিই। এটা তো কাটাকুটি কিছুই হচ্ছে না। সো 24 ইন্টু 15, 4 5 20, 0 8 2, 5 2 10 2 12, এটা হচ্ছে 24। সো 063। এটাকে আবার আমরা 22 দিয়ে গুণ করি। দেখো, 22 দিয়ে গুণ করলে হচ্ছে 0, 6 2 12 2 হাতে 1, 3 2 6 1 7, একই রকম ভাবে 720। সো 0297। এইটাকে আবার আমরা 7 দিয়ে ভাগ করছি, দেখতে পাচ্ছ 7 দিয়ে ভাগ আছে। তো 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 717 717 2 2, 3 7 21, 10717 3.0, 4 7 28 2। তারপরে আচ্ছা, আমরা কাজ করি, এই ভাগটা এইভাবে না করে আমরা পয়েন্টে না করে ভগ্নাংশে রেখে দিই।
দেখো আমরা ভগ্নাংশে রেখে দিলে কত হচ্ছে বলতো, আমরা হচ্ছে 1 দিয়ে 7 করলাম, এটা বিয়োগ করে 3 হলো, এইটা পূর্ণ 3 এর 7 এইভাবে রেখে দিতে পারি, তাহলে সুবিধা হতে পারে। তাহলে আমরা লিখবো 1131 হোল 3/7 বর্গ সেমি। এটা হচ্ছে এই লম্ববৃত্তাকার শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার নির্ণয় করতে হবে এর দেখো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা ছিল যে পাই আর ইন্টু আর প্লাস এল, তাহলে ওটাও করি। সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। এখন আমরা ভ্যালু বসাচ্ছি, পাই এর অ্যাপ্রক্স ভ্যালু 22/7, আর এর ভ্যালু আমাদের ছিল হচ্ছে 15 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 15 প্লাস এল, এল এর ভ্যালু হচ্ছে দেখো আমাদের 24, কেমন? সো এখানে দেখতে পাচ্ছি আমরা 22/7 ইন্টু 15 প্লাস 24 করলে হচ্ছে দেখো 9 3 39। আচ্ছা, এখানে তো আমাদের কাটাকুটি হওয়ার কোনো জায়গা নেই, সো আমাদেরকে এটাও গুণ করতে হবে এবং দেখা যাক গুণ করে কত হচ্ছে। আমরা গুণটা এখানে করছি, আমরা করছি 39 কে প্রথমে 15 দিয়ে গুণ করে নিচ্ছি। দেখো 5 9 45 এর 5 এটা হলো 4, 3 5 15 4 19 আর 39, সো 5 9 9 18 8 এটা হলো 1 4 5 এবং এইটাকে দেখো আবার 22 দিয়ে গুণ, এটাকে যদি 22 দিয়ে গুণ করি 5 গুণে 10 এর 0 হাতে হলো 1 আর 2 গুণে 16 কে 17 7 হাতে হলো 1 5 গুণে 10 এর 11। আচ্ছা, আমি একটু এটা মুছে দিচ্ছি, তাহলে এটাও হবে 1170, তো 07821। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করছি, চলো 7 দিয়ে ভাগ করে লিখে দিচ্ছি। 7 1 7 5 58 7 8 56 57 58 2 27 3 3 7 21 6 7 8 7 8 56 4 7 এত বর্গ সেমি। সো আমাদের অ্যান্সার হলো একটা এত বর্গ সেমি, একটা এত বর্গ সেমি। এবং তোমরা দেখতে পেলে যে আমাদের অঙ্কের মধ্যে শুধুমাত্র একটা গুণই ছিল, বড় ভাগ ছিল, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা বসিয়ে অঙ্ক, কেমন? তো এবার আমরা পরের অঙ্কটা দেখে নেব। দেখো 2 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যায় আছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। এটা হচ্ছে 2 এর 1 নম্বর। আর 2 নম্বর পার্ট আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার ও তির্যক উচ্চতা 17.5 মিটার। তো আমরা দুটো অঙ্ক আলাদা আলাদা করব। তো 2 এর 1 নম্বর অঙ্ক করছি। 2 এর 1 নম্বর অঙ্কে দেখো ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তোমার, আর দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে। তো আমরা জানি শঙ্কুর যে কোনো অঙ্ক করতে গেলে যাই দেওয়া থাক আমার অবশ্যই এই তিনজন আর এই এর মধ্যে কাউকে না কাউকে প্রয়োজন। তো দেখো এর ক্ষেত্রে আমাদের আয়তন নির্ণয় করতে হবে এবং আয়তনের ফর্মুলায় দেখো আর থাকে আর এইচ থাকে, তার মানে আর এইচ কে অবশ্যই দরকার। তো আমরা কি করছি, আমরা এই প্রদত্ত শঙ্কুর দেখো ব্যাসার্ধ কি দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া নেই। সো ব্যাসার্ধ যখন দেওয়া নেই তাহলে আমরা কি করব, আর এবং দেখো বাকি এককগুলো মিটারে আছে, সো আর মিটার এটা ধরে নেব। তাহলে এইটা হচ্ছে ধরে নিলাম, আর মিটার ধরলাম, কেমন? আর দেখো আর এই প্রদত্ত কথাটা লিখছি না, শঙ্কুর ব্যাসার্ধ আর মিটার ধরি। আর দেখো আর দেওয়া আছে উচ্চতা, দেখো উচ্চতা দেওয়া ছিল তোমাদের হচ্ছে 2.4 মিটার এবং উচ্চতা মানে এইচ, তাহলে এইচটাকে আমরা ব্র্যাকেটে লিখবো, সেটা হচ্ছে 2.4 মিটার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদেরকে অঙ্ক করতে হয়। যেরকম দেওয়া থাকে সেরকম, যদি ভ্যালু দেওয়া থাকে এইচ সমান ওটা লিখবো, আর যদি না দেওয়া থাকে তাহলে ওইটাকেই ধরে নেবো। আর কেমন? তো আর এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে, দেখো পাই আর স্কয়ার এইচ, তার মানে আমাদেরকে কোন রকমের আর এর ভ্যালুটা নির্ণয় করতে হবে এবং তার জন্য দেখো যেটা ক্লু আছে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 1.54 বর্গমিটার। এখন ভূমি কেমন, যে কোনো শঙ্কুর ভূমি তো দেখতে বৃত্তাকার, বৃত্তের ব্যাসার্ধ হয় আর, তা এর ক্ষেত্রফল তো আমাদের সকলের জানা, সেটা হচ্ছে কি পাই আর স্কয়ার। সো আমরা ওইটা ইউজ করি যে ভূমির ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কয়ার। এখন এখানে যদি ভ্যালুটা বসিয়ে নিই, দেখো ভূমির ক্ষেত্রফলটা দেওয়া ছিল 1.54, সো 1.54 ইকুয়াল টু পাই আর স্কয়ার, কেমন? এইটা হয়ে গেল ভূমির ক্ষেত্রফল। এবার দেখো আমরা এখান থেকে চাইলে আর এর ভ্যালু নির্ণয় করতে পারি, কিন্তু এখানে দেখো ফর্মুলাতেই একটা পাই আর স্কয়ার আছে, সো বেকার আমরা এখান থেকে আর এর ভ্যালু নির্ণয় করবো, আবার বসাবসি একই আসবে। সেই জন্য আমরা কি করছি, ডাইরেক্ট এরপরে লিখে দিচ্ছি যে আয়তন সমান আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে আবার ভ্যালুগুলো বসানো যাক। 1/3 দেখো পাই আর স্কয়ারের ভ্যালুটাই পুরো বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1.54 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে দেখো 2.4। এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এটার নিচে আমাদের দুটো শূন্য আসছে, এটার নিচে আমাদের একটা শূন্য আসছে, দশমিক গুলো উঠে গেল, 3 দিয়ে এটা কেটে দিচ্ছি, তো 3 আসছে 24। আর দেখো আমি বলবো নিচের শূন্যগুলো কাটার প্রয়োজন নেই, কারণ তাতে আমাদের পরে অসুবিধা হবে, আমাদের শূন্য থাকলে ভাগ করতে সুবিধা হয়। সো সিম্পলি 8 দিয়ে উপরে গুণ করে নাও। দেখো 8 দিয়ে উপরে একটা গুণ করলে হচ্ছে 4 আসছে 32 2 হাতে হলো 3, 5 আসছে 40 3 43 3 হাতে হলো 4, 8 এর 8 4 12 এবং নিচে দেখো 1 এর পিঠে 3টে শূন্য মানে 1000 হচ্ছে এবং 1000 এর দশমিক আছে এইখানে, তো 1000 দিয়ে যখন ভাগ করব দশমিকটা 3টে ঘর চলে আসবে, একটা দুটো তিনটে, তার মানে হবে 1.232, কেমন? সো এত, এটা হচ্ছে তোমার আয়তন মানে ঘন মিটার।
সো প্রথম পার্টের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভুল করে এই জায়গা থেকে সলভ করে আগের ভ্যালু নির্ণয় করার প্রয়োজন নেই, কারণ সেই আগের ভ্যালু এখানে বসালে আবার তোমাকে পাই দিয়ে গুণ করতেই হতো, কেমন? সো সেই জন্য আমরা কি করছি, এই জায়গাতেই রেখে দিচ্ছি। এবার দেখো 2 নম্বর পার্টটা, ওখানে আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার দিয়ে দিয়েছে আর তির্যক উচ্চতা 17.5 মিটার দিয়েছে, তাহলে আয়তন নির্ণয় করতে হবে। তো দেখো আয়তনের জন্য তো আমাদের আর আর এইচ লাগবে, তাহলে আমরা দেখো আমরা শঙ্কুর প্রথমে তো ধরো ব্যাসার্ধ আর কি হবে, ব্যাসার্ধটা তাহলে এখানে ব্যাস দিয়ে দিয়েছে মানে ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব, এবং সেটা কত হবে, সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সেটা হবে কত, দেখো যা দিয়েছে ব্যাস তার হবে অর্ধেক, এখানে ব্যাস দিয়ে দিয়েছে 21 মিটার, তাহলে এটা হবে 21/2 মিটার, আশা করি বুঝতে পেরেছো। আর দেখো এখানে দিয়েছে তির্যক উচ্চতা, তাহলে আমরা এটা উচ্চতা না করে কি করি, তির্যক উচ্চতা করি, আর তির্যক উচ্চতাকে আমরা এইচ বলি না এল বলি, এবং এল এর ভ্যালুটা এখানে কত দিয়েছে, দেখো এল এর ভ্যালুটা এখানে দিয়েছে তোমার 2.17.5 মিটার, 17.5 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এই পার্টটা তো আর তাহলে থাকছে না, এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের দরকার হবে দেখো একটা আর আর একটা এইচ, আর তো পেয়ে গেছি কিন্তু এইচ তো পাইনি, এইচ পাবো কি করে, বলেছিলাম দেখো এই যে কানেকশন, যখনই আর এল আর এইচ এর মধ্যে আমার এইচ এল আর এর মধ্যে যে কোনো দুজন থাকবে তখন আমরা অন্যজনকে নির্ণয় করতে পারি। সো এই ফর্মুলা কাজে লাগাচ্ছি। সো আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে দেখো ভ্যালু গুলো বসিয়ে নিলে আমরা পাবো এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মানে এইটা দেখো 17.5 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে হচ্ছে দেখো 21/2 স্কোয়ার, কেমন? তো এটা দেখো কিভাবে সমাধান করছি, আমরা যদি স্কোয়ার গুলো করি আমাদের একটু বেশি কাটতে হবে, আমরা একটু অন্য পদ্ধতিতে সমাধান করবো, দেখো কিভাবে করছি। আমরা এটাকে এইভাবে লিখছি, এটা 17.5 স্কোয়ার রেখে দিচ্ছি, 21/2 মানে আমরা জানি 10.5 স্কোয়ার, কেমন? এটা দেখো এবার যদি ফর্মুলা করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা জানি কত হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং দেখো এই যোগ বিয়োগ করাটা খুবই সহজ, এটা আমরা দেখো 17.5 18 18 10 হয়ে গেল 28, আর এটা হলো দেখো বিয়োগ করলে তোমার 7, কেমন? তো আমাদের 28 ইন্টু 7 হলো এইচ স্কোয়ার এর ভ্যালু, তো এটাকে দেখো আমরা 28 মানে আমরা কি জানি বলতো 4 7 28 ইন্টু 7, তাহলে 28 কে 4 ইন্টু 7 লিখলাম। এইচ স্কোয়ার এর ভ্যালু যদি এটা হয়, আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে, পরে আবার লিখবো, হ্যাঁ। সো এইচ স্কোয়ার ভ্যালু যদি এটা হয়, আমরা প্রত্যেকটাতে এইচ স্কোয়ার বলে কন্টিনিউ করছি, এবং এগুলো তাহলে বা দিয়ে কন্টিনিউ হচ্ছে বা অর লিখতে পারো। সো এইচ ইকুয়াল টু কি হবে, দেখো 4 এর বর্গমূল 2 আর দুটো 7 এর বদলে একটা 7, মানে এইচ এর ভ্যালু হলো 14 মিটার। এবার আমরা আয়তন নির্ণয় করবো, দেখো আমাদের আয়তনের যে সূত্রটা ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, ভ্যালুগুলো বসানো যাক, 1/3 পাই হচ্ছে 22 এর 7, আচ্ছা আর দেখো আমাদের ওইটা ছিল 21/2, তার স্কয়ার আছে, তার মানে আমরা 21/2 কে দুবার লিখবো, আর এইচ মানে হচ্ছে তোমার দেখো 14। এটাকে আমাদের সমাধান করতে হবে, দেখো সমাধান খুবই সহজ, আমরা 3 7 21, একটা 21 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা দেখো 7 হয়ে গেল, আর কিন্তু দেখো এখানে 2 আছে, এটা 11 হলো। সো উপরে 11 21 আর 7, তার মানে আমরা 11 আর এক কাজ করি 21 গুণ করে নিই, 11 আর 21 গুণ করলে খুব সহজ, 21 21 1 3 2, এটাকে আবার 7 দিয়ে গুণ, 7 3 7 21 এর 1 হাতে রইল 2, 7 2 গুণে 14 2 এ 17, হ্যাঁ এই 14 2 16, সরি 14 2 16। সো আমাদের দেখো যেটা হলো 1617 ঘন মিটার, এটাই হলো এর আয়তন। এবং দেখো দুটো অঙ্কের মধ্যে আমাদের দুটো ধরনের অঙ্ক, একটা ছিল আমাদের ব্যাসার্ধ আর ভূমির ক্ষেত্রফল দিয়ে আয়তন বার করা, আর এই অঙ্কটা হলো ব্যাসার্ধ আর উচ্চতা তির্যক উচ্চতা দিয়ে আমাদের আয়তন নির্ণয় করা, কেমন? তো এবার আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কে। দেখে নাও 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তো সমস্ত কিছু নির্ণয় করতে বলেছে, কিন্তু কি ঘনবস্তু তৈরি হচ্ছে আগে দেখো। তো আমিনা একটা কি করেছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার দুটো বাহু, একটা হচ্ছে 15 সেমি আর 20 সেমি। তো দেখো আমরা এরকম একটা আছি সমকোণী ত্রিভুজ, দেখো এইরকম হয় সমকোণী ত্রিভুজ, এইটা মনে করো 15 সেমি, এটা মনে করো 20 সেমি, কেমন? তো এই 15 সেমি বাহুর যেটা আছে এটাকে অক্ষ করেছে, এই 15 সেমি বাহুটা অক্ষ করে ত্রিভুজটাকে ঘুরিয়ে দিয়েছে, মানে এইটাকে এরকম একটা লাইন ভাবো, সরি এইটাকে এইরকম একটা লাইন ভাবো। এবার ত্রিভুজটাকে উপরে ঘুরিয়ে দাও, তাহলে ত্রিভুজটা ঘোরালে কি হবে, যখন ঘুরে এইদিকে আসবে ত্রিভুজটা এরকম হবে। এবং তোমরা যদি ফিজিক্যালি অবজার্ভ করো, একটা এরকম ত্রিভুজ আকৃতি বস্তু এরকম করে ঘুরিয়ে দিলে ত্রিভুজটা এরকম ত্রিভুজের বাহু এরকম ভাবে ঘুরতে ঘুরতে কি শেপ তৈরি করবে,
দেখো ত্রিভুজের বাহুটি এভাবে ঘুরতে ঘুরতে একটা শঙ্কুর আকৃতি তৈরি করবে। দেখো তোমরা যদি বুঝতে না পারো, দেখো এই দেখো মনে করো এটা ত্রিভুজের দুটো বাহু, একটা হচ্ছে এই লম্বটা আর এইটা মনে করো অতিভুজটা, মানে এই যে এই পাশে এইটার কথা বলছি। এইটা যখন এর পাশে ঘুরবে দেখো এইভাবে কি হচ্ছে, একটা শঙ্কু তৈরি করছে না, শঙ্কু। তো সেই শঙ্কুই তৈরি হবে এবং সেই শঙ্কুটা যে তৈরি হবে তার দেখো ছবি অনুযায়ী বোঝা যাচ্ছে যে ভূমির ব্যাসার্ধ হবে 20 সেমি আর উচ্চতা হবে 15 সেমি। কেমন? তো সেইটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে, যে সমস্ত কিছু পার্শ্বতল, সমগ্রতল, আয়তন। দেখো আমরা কি করছি, তাহলে আমরা বুঝে গেলাম যে যে শেপটা তৈরি হবে, ঘনবস্তুটি হবে শঙ্কু। তাহলে এখানে আমরা শঙ্কু না লিখে ওটাকে লিখে দিচ্ছি যে ঘনবস্তুটি হবে শঙ্কু। কেমন? তাহলে এবং শঙ্কু যার আমরা ব্যাসার্ধটাকে আর বলি, উচ্চতাটাকে এইচ বলি, আর তীর্য উচ্চতাটাকে এল বলি। দেখো ব্যাসার্ধটা ওখান থেকে বোঝা যাচ্ছে ওটা হবে 20 সেমি। কেমন? আর উচ্চতাটা দেখো বোঝা যাচ্ছে সেটা হবে 15 সেমি। আর একটা জিনিস যেটা তীর্যক উচ্চতা, সেটা কিন্তু ওখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা তীর্যক উচ্চতাটাকে এল না বলে ওটাকে এল ধরে নিই, সমান এল ধরি। এবং যখনই এল ধরলাম তাহলে এদের মধ্যে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে এই কানেকশন। দেখো এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সো আমরা যেটা জানি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো আর স্কোয়ার মানে হচ্ছে তোমার 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। আশা করি এই যোগগুলো আমরা করে নিতে পারবো। 20 স্কোয়ার মানে হচ্ছে 400 আর 15 স্কোয়ার মানে হচ্ছে 225। সো এটা হচ্ছে 625 আর 625 যদি এল স্কোয়ার হয়, সো এল ইকুয়াল হচ্ছে দেখো তোমার 25। প্লাস মাইনাস হয়, আমরা ঋণাত্মক মানটা নেব না, তার কারণ হচ্ছে যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই জন্য আমরা ঋণাত্মক মানটা নিলাম না। সো অতএব এল ইকুয়াল হলো 25। এবার দেখো এই এল এর মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম। আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। সো অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল পাই আর এল, যার প্রমাণ আমরা এর আগের ক্লাসে করেছি। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, দেখে নিও অবশ্যই। বর্গ সেমি তার একক। দেখো পাই এর ভ্যালু বসাচ্ছি 22/7, আর এর ভ্যালু আমাদের ছিল 20, আর এল এর ভ্যালু ছিল, লক্ষ্য করো এল এর ভ্যালু ছিল 25। তো এই সমাধানটা আমরা একবারে শেষে করবো, আমরা আগে সব ফর্মুলা গুলো করে নিই, কারণ নাহলে ভিডিও লেন্থটা বড় হয়ে যাচ্ছে। কেমন? সো এরপর দেখো একটা নির্ণয় করতে বলেছিল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। সো আমরা একটা লাইন ছেড়ে দিচ্ছি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো আমাদের ফর্মুলা ছিল এই যে এখানে পাই আর ইন্টু আর প্লাস এল, বর্গ সেমি। দেখো এখানে ভ্যালু গুলো বসালে পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু 20, আর এর ভ্যালু 20 প্লাস এল এর ভ্যালু হচ্ছে তোমার দেখো 25। সো এত বর্গ সেমি। এই সমাধানটা দেখো আরেক লাইন করে দিচ্ছি, 22/7 ইন্টু 20 ইন্টু এটা হচ্ছে তোমার 45। সো এই সমাধানটাও আমরা একেবারে শেষে দেখাবো, আমরা এর পরের ফর্মুলাটা করে নিই। কেমন? সো এরপরে দেখো যেটা ছিল সেটা হচ্ছে আয়তন নির্ণয় করতে বলেছিল। আমরা জানি আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। সো 1/3 পাই এর ভ্যালু ছিল এত ঘন সেমি, পাই এর ভ্যালু ছিল 22/7 অ্যাপ্রক্স ভ্যালু, আর এর ভ্যালু ছিল দেখো 20। তার মানে আমরা 20টা দুবার বসাচ্ছি, 20 ইন্টু 20, আর এইচ এর ভ্যালু ছিল দেখো দেওয়া 15। সো এখানে আমরা বসালাম 15 ঘন সেমি। দেখো এবার আমরা এই সমাধানগুলো একেবারে করে নিয়ে ফিরে আসছি, কারণ নালে ভিডিও লেন্থ অনেক বড় হচ্ছে। কেমন? তো আমি আর তোমাদেরকে এগুলো ক্যালকুলেশন করে দেখালাম না, তোমরা নিজেরা সিম্পলি গুণ করে দেখবে, গুণ করে ভাগ করে দেখবে, এরকম আসবে। এটার যেমন উত্তর এসেছে তোমার 1571 হোল 3/7 বর্গ সেমি, এটা এসছে 2828 হোল 4/7 বর্গ সেমি, আর এর ক্ষেত্রে এসছে 6285 হোল 5/7 বর্গ ঘন সেমি। কেমন? তো এইগুলো তোমরা নিজেরা আশা করি ক্যালকুলেশন গুলো বুঝতে পারবে, সিম্পলি গুণ আর ভাগ করতে হবে। কেমন? তো এবার চলে আসি আমরা আজকের ক্লাসের শেষ অঙ্ক 4 নম্বর অঙ্কে। কেমন? দেখে নাও 4 নম্বর সমস্যা। 4 নম্বর সমস্যায় আছে কোন শঙ্কুর উচ্চতা ও তীর্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটি সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তো দেখো আমাদের প্রত্যেক অঙ্কের যে কমন টেকনিক ব্যাসার্ধ, দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া নেই। সো ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এবং এককটা দেখো ওগুলো দেওয়া আছে আমাদের, কোথায় গেল, ওটা দেওয়া আছে সেমিতে। সো এটাকে আমরা সেমি ধরে নেব, ধরি। আরেকটা দেখো উচ্চতা দেওয়া আছে, উচ্চতা যেহেতু দেওয়া আছে সেটাকে আমরা এইচ বলবো, আর তীর্যক উচ্চতা যেহেতু দেওয়া আছে ওটাকে আমরা এল বলবো। দেখো উচ্চতা দেওয়া আছে আমাদের 6 সেমি আর তীর্যক উচ্চতা 10 সেমি। সো এটা হলো 6 সেমি, এটা হলো 10 সেমি। কেমন? দেখো এবার আমাদেরকে জানি যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের আর এর প্রয়োজন হয়, কিন্তু ওখানে নেই, কিন্তু তাহলে আমরা এই রিলেশনটা কাজে লাগিয়ে আরটা নির্ণয় করতে পারি। কিভাবে করি? সো অতএব দেখতে পাচ্ছি আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে দেখো আমরা যদি ভাবি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এবং এর ক্ষেত্রে আর এ প্লাস বি মাইনাস বি করতে হবে না, এমনি হয়ে যাবে। দেখো 100 মাইনাস 36
তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 64। সো আমরা এখান থেকে দেখো আর এর ভ্যালু পেতে পারি যে 8, এবং নেগেটিভটা নিচ্ছি না কারণ ব্যাসার্ধ ঋণাত্মক নয়, সেই জন্য নেগেটিভটা নিইনি। কেমন? এবার দেখো আর এর ভ্যালুও পেয়ে গেলাম। আমাদের দরকার হচ্ছে এই যে শঙ্কুটা হবে সেই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফলের আয়তন। তো আমরা ফর্মুলা ইউজ করি। আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমাদের এই যে ফর্মুলা ছিল পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। তো এখানে ভ্যালুগুলো বসালে হচ্ছে 22/7, আর এর ভ্যালু আমাদের বেরোলো 8 ইন্টু 8 প্লাস এল, এল এর ভ্যালু দেখো দেওয়া ছিল 10। সো এটা আমরা সমাধান করলে পাচ্ছি 22/7 ইন্টু 8 ইন্টু 18। সো এটাকে আমরা গুণ করলে অ্যান্সার পাবো, এবং সেটা আমরা পরে করছি। আমরা এর সঙ্গে আরেকটা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে দেখো আমাদের আয়তন। এবং আয়তন, অতএব আয়তন সমান আমাদের এটা একদম ওয়েল নোন ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই 1/3 পাই এর ভ্যালু ছিল আমাদের অ্যাপ্রক্স ভ্যালু 22/7, আর স্কয়ার মানে হচ্ছে দেখো 8 বেরিয়েছে। সো 8 ইন্টু 8, আর এইচ এর ভ্যালু দেখো আমাদের ছিল কত 6। সো এইটাকে আমরা সিম্পলি সমাধান করলে অ্যান্সার পাবো। তো সমাধানগুলোকে আমরা করে নিয়ে ফিরে আসছি, কারণ ক্যালকুলেশনের জন্য অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। কেমন? তো এইগুলো সমাধান নিয়ে আমরা ফিরে এলাম। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলকে এটা সমাধান করে বেরিয়েছে 452 পূর্ণ 4/7 বর্গ সেমি, এবং আয়তনটা বেরিয়েছে 402 পূর্ণ 2/7 ঘন সেমি। কেমন? তো সমাধানগুলো নিজেরা সিম্পল গুণ করে ভাগ করবে 7 দিয়ে, তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে। যেহেতু ওগুলোর মধ্যে কোনো সেরকম কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নেই, সেই জন্য আমরা ওটাকে দেখাচ্ছি না। কেমন? সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 5 থেকে সমস্যাগুলো সমাধান নিয়ে ফিরে আসবো। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রেখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে এই ক্লাস ভিডিও লিঙ্কগুলি শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ক্লাসে।